নমস্কার। অনস্ক্রিনে তোমরা একটা নোটিফিকেশান আকারে একটা পিডিএফ দেখতে পাচ্ছ। আশা করছি প্রত্যেকে বুঝতে পেরেছো যে আমি কোন টপিক বা কোন বিষয়ের ওপর তোমাদের সাথে আজকে ভিডিওটা করতে এসেছি। দেখো, দুপুরবেলা তোমাদের আমি একটা ভিডিও করেছিলাম এবং ভিডিও করে একটা এসএসসি জিডির, ঠিক আছে, 2025-এর ফিজিক্যাল সেন্টার নিয়ে একটা লেটেস্ট নোটিশ ভাইরাল হয়েছিল। সেই ভিডিওতে তোমাদের আমি এটা জানকারি দিয়েছিলাম যে এই নোটিশটি কতটা রিয়াল বা কতটা ফেক এই মুহূর্তে বলা যাচ্ছে না। সময়ের সাথে সাথে এবং সময় যত আগাবে তোমাদেরকে আমি আপডেট দিতে থাকবো, সেটা টেলিগ্রামে হোক কিংবা একটি ছোট্ট ভিডিও করে হোক, সেটা আমি তোমাদের বলেছিলাম, হ্যাঁ কি না? অবশ্যই সেটা বলেছিলাম। তো একটা আপডেট পেয়েছি যেটা তোমাদের সাথে এখন আমি শেয়ার করতে এসেছি। তো এখানে যে তোমরা এসএসসি জিডির ফিজিক্যাল সেন্টার লিস্ট দেখতে পাচ্ছ, যদি ভালো করে এটা লক্ষ্য করো, তোমরা আশা করছি প্রত্যেকে জানো, সেই ভিডিওতেও কিন্তু আমি তোমাদের ইন ডিটেল সমস্ত কিছুই বলেছিলাম, নতুন করে কিছু এখানে বলার নেই। যে টোটাল এখানে তোমার হচ্ছে সেন্টার ওয়াইজ, তোমার ফোর্স ওয়াইজ পিএসটি পিইটি যে সেন্টার টোটাল হচ্ছে 105টি বলেছিলাম না? আশা করছি তোমরা এটা প্রত্যেকেই জানো, ঠিক আছে, এবং প্রত্যেকেই দেখেছো। এটা নিয়ে কিন্তু অলরেডি ভিডিও করেছি। কিন্তু বলো তো, এই যে নোটিশটি তোমরা দেখতে পাচ্ছ, এই নোটিশটি কবেকার বা কবের? বলো দেখি কে এর সঠিক জবাব দিতে পারে। এই যে নোটিশটি তোমরা দেখতে পাচ্ছ অন স্ক্রিনে, আমি যদি তোমাদের একটু ভালো করে দেখাই তাহলে তোমাদের ব্যাপারটা আরও পরিস্পুষ্ট হয়ে দাঁড়াবে। দেখো, পিএসটি পিইটি সেন্টার উইথআউট RFID followed by DVDME and RME for CTGD এক্সাম 2024। ওকে, আর আজকে যেটা ভাইরাল হয়েছে, কোনো কিছু এই নোটিশের সাথে আজকের ভাইরাল হওয়ার যে নোটিশ তার কোনো কিন্তু পার্থক্য নেই। পার্থক্য শুধু একটা জায়গায়, সেটা হচ্ছে 4-এর জায়গায় 5, অর্থাৎ এখানে 2024, ওখানে 2025, 202, 202, এক জায়গায় 4, এক জায়গায় 5। এমনকি আরেকটা জিনিস আমি এখানে লক্ষ্য করেছি, এই যে পয়েন্টটা না, এই পয়েন্টটাকেও আমি একটু লক্ষ্য করেছি। তোমাদের আমি এখানে বলতে চাই, এই পয়েন্টটাকেও আমি না একটু ভালো করে লক্ষ্য করেছি। তোমরা এই পয়েন্টটা লক্ষ্য করো, এই যে বিএসএফ যে কুচ রয়েছে, যেটা হচ্ছে গুজরাটের পরে, এ দেখো গান্ধীধাম, এটা রেড কালারে রয়েছে, এবং ডিস্ট্রিক্ট যেটা হচ্ছে কুচ, এটাও রেড কালারে রয়েছে। 2025-এর যে ভাইরাল নোটিফিকেশান যেটা আজকে প্রকাশিত হয়েছে, সেম এখানেও কিন্তু সেম এটা লাল কালি, সেম এটা এখানে লাল কালি, কোনোরূপ চেঞ্জ নেই, শুধু 4-এর জায়গায় 5, ঠিক আছে, কোনরূপ কিন্তু চেঞ্জ নেই। আর আমি একটা জিনিস দেখলাম, দেখো, যখন কোনো নোটিফিকেশান অফিসিয়ালভাবে প্রকাশিত হয় সেটা কিন্তু আমি ভিডিও করে জানিয়ে দিই যে এটা 100% অফিসিয়াল। ওকে, যেমন আজকে বিএসএফের তোমার হচ্ছে জিডি কনস্টেবলের যে মেরিটেড স্পোর্টস পার্সন, তাদের একটা নোটিফিকেশান অফিসিয়ালভাবে প্রকাশিত হচ্ছে, সেটা আমি তোমাদের জানিয়ে দিচ্ছি। কিন্তু এই নোটিফিকেশান কিন্তু এখনও কোনোরূপ অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যায়নি। আমি কিন্তু তা সত্ত্বেও দেখছি অনেক বড় বড় ইউটিউব চ্যানেল যাদের প্রায় লক্ষাধিক সাবস্ক্রাইবার রয়েছে, তারা এই নোটিফিকেশানটাকে সম্পূর্ণ 100% রিয়েল অথেন্টিক, আবার দু একটি তো আমাদের চ্যানেলেও দেখলাম, আমাদের ওয়েস্ট বেঙ্গলের চ্যানেল রয়েছে, যেটা বলে দিচ্ছে এটা নাকি অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হয়ে গেছে এই পিডিএফটি। তো তোমরা যারা দেখছো, ঠিক আছে, এটা আমারও ভুল হতে পারে, তোমরা প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে যে এটা কোন অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে, এটা অবশ্যই তোমরা আমাকে জানাবে, ঠিক আছে। এটা হচ্ছে 2024, আর 2025-এরটাও আমি তোমাদের এখন দেখাচ্ছি, ওয়েট করো, একটু দেখে নাও। এটা হচ্ছে আজকের নোটিশ, ভাইরাল হওয়া নোটিশ। 2024 ছিল এটা হচ্ছে 2025, সেম লাইন একই, পিএসটি পিইটি সেন্টার ডিভিডিএমই আরএমই উইথআউট RFID ফলোয়েড বাই ডিভিডিএমই অ্যান্ড আরএমই ফর সিটিজিডি এক্সাম 2025। আগেরটা ছিল 2024। যেমনটা ভাবলাম, আমি গুজরাটেরও যে গান্ধীগ্রাম যে আমি সেটা বললাম, ডিস্ট্রিক্টটা বললাম কুচ, তোমরাও এখানে দেখতে পাবে সেম একই, কোনো রূপ পরিবর্তন নেই, এখানেও সেম একই রকম, ঠিক আছে, লাল কালি দিয়ে ডিস্ট্রিক্ট এবং পোস্ট লেখা, আর সপ্তাহের দিকে সমান সমান রয়েছে, এটাও সেম রয়েছে, এটাও তোমরা দেখতে পাচ্ছ, ফোর্স ওয়াইজ টু পিএসটি পিইটি সেন্ট্রাল লিস্ট সমস্ত কিছু এক রয়েছে। তো এই কারণেই ভিডিওটা তোমাদের করতে আসছিলাম, যেহেতু আমি তোমাদের একটা আপডেট দিয়েছিলাম, ঠিক আছে, তো সেক্ষেত্রে তোমাদের এটাও বলেছিলাম যে সময়ের সাথে সাথে যদি কোনো আপডেট পেয়ে থাকে অবশ্যই জানাবো। তো আমি যেটা মনে করছি, আজকে এই যে নোটিফিকেশানটা 2025-এর যে নোটিফিকেশনটা,
SSCGD 2025 ফিজিক্যাল সেন্টার রিলেটেড, এই নোটিফিকেশানটা আমার কাছে আমার কাছে ফেক বলে মনে হচ্ছে। আমার কাছে সম্পূর্ণরূপে এটাতে ফেক বলে মনে হচ্ছে, কারণ এখানে 2024 নোটিফিকেশনের সাথে 2025 নোটিফিকেশনের কোনো, এখানে সমস্ত জিনিস সেম রয়েছে, কোনো কিছু পরিবর্তন হয়নি, শুধু 2024 2025। আর এবার সম্ভবত তোমাদের RFID যেটা রয়েছে, RFID ভিত্তিক তোমাদের কিন্তু ফিজিক্যাল হওয়ার কিন্তু অনেকটা সুযোগ রয়েছে। এখনও পর্যন্ত আমি আবার রিপিট করে বলছি, 2025 যে নোটিফিকেশন বেরিয়েছিল সেই নোটিফিকেশনে কিন্তু স্পষ্টরূপে বলা আছে যত ভ্যাকান্সি থাকবে তার 8 গুণ প্রার্থীকে ফিজিক্যালে ডাকবে, ঠিক আছে। তার যত ভ্যাকান্সি থাকবে তার 2 গুণ প্রার্থীকে তারা কিন্তু মেডিকেলের জন্য শর্ট লিস্টেড করবে, ঠিক আছে। কোথাও কিন্তু এরূপ নোটিফিকেশনে উল্লেখ নেই যে এবার তোমাদের ফিজিক্যাল মেডিকেল ডিভি একসাথে হতে চলেছে। নোটিফিকেশনে কিন্তু সমস্ত কিন্তু আলাদা আলাদাভাবে রয়েছে। যদি একসাথে হয়ে থাকে তাহলে অবশ্যই SSC বা নোডাল ফোর্স CRPF এর তরফ থেকে তোমাদের নোটিফিকেশন জানানো হবে, ঠিক আছে। কারণ যখন নোটিফিকেশন প্রকাশিত হয়েছিল 2025 নোটিফিকেশান, সেখানে কিন্তু সমস্ত কিছু আলাদা আলাদাভাবে ছিল। সেই হিসাব মতো করলে তোমাদের কিন্তু এই ফিজিক্যাল করার পর তোমাদের কিন্তু ডিটেল মেডিকেল এক্সামিনেশন একটি কাট অফ প্রকাশিত হবে। যদি ফিজিক্যাল মেডিকেল DBDMA একসাথে হয় একটা নোটিশ তোমরা পাবে। ওকে, চলো তাহলে আশা করছি সমস্ত কিছু বুঝতে পারলে। এই ছিল আজকের আপডেট, ছোট্ট ভিডিও, প্রমাণের সাথে কথা বলবো, ঠিক আছে। হ্যাঁ, একটা ভাইরাল নোটিশ পেয়েছিলাম, সেটা তোমাদের সামনে তুলে ধরেছি। তার সত্যতা অতটা জানা ছিল না, কিন্তু সময়ের সাথে সাথে আমি এটাও বলেছিলাম যদি আমি জানতে পারি বা বুঝতে পারি অবশ্যই সেটা আমরা তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটি তোমাদের সাথে তুলে ধরলাম, ঠিক আছে। নিজের মতামত অবশ্যই কমেন্ট বক্সে তুলে ধরবে। আর যে কোনো নোটিশ, আমি আবার রিপিট করে বলছি, সে আমি দেই বা অন্য কোনো কেউ যে কোনো নিজের একটা আগে প্রথমে ভেরিফাই করার চেষ্টা করবে, ঠিক আছে। এর জন্য তোমাদের বলেছিলাম যে নিজেদের মতামত আমাকে অবশ্যই জানাবে। চলো ভিডিওটি এখানে শেষ করছি। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। জয় হিন্দ, জয় ভারত।